তিন দফায় অন্তত 15 জন মিলে পেটান তোফাজ্জলকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেফতার 6 শিক্ষার্থী। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন শুক্রবার বিকেল থেকে এই 6 শিক্ষার্থীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। পরে রাত 9টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট সূত্র বলেছে 3 ধাপে 15 থেকে 20 জন শিক্ষার্থী তোফাজ্জলকে মারধরে অংশ নেন। জবানবন্দিতে ওই 6 শিক্ষার্থী তোফাজ্জল হত্যাকাণ্ডে জড়িত সবার নাম প্রকাশ করেছেন। শিক্ষার্থীরা বলেছেন চোর সন্দেহে 3 দফায় তোফাজ্জলকে মারধর করা হয়। আদালতের জবানবন্দি দেওয়া ওই 6 শিক্ষার্থী হলেন ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জালাল মিয়া, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ মোত্তাকিন সাকিন এবং আল হুসাইন সাজ্জাদ, আহসানুল্লাহ ও ওয়াজিবুল আলম নামের 3 শিক্ষার্থী। তারা সবাই ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্র। তাদের মধ্যে জালাল মিয়া হল শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক। কোঠা সংস্কার আন্দোলন চলাকালে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে সক্রিয় ছিলেন। বাকিদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে 6 শিক্ষার্থী সবাই বলেছেন 18 সেপ্টেম্বর দুপুরে ছাত্রদের 6টি মুঠোফোন ও মানিব্যাগ চুরি হয়েছিল। তোফাজ্জল সেদিন রাত 8টার দিকে হলের ফটক দিয়ে মাঠের ভেতরে যান। তখন কয়েকজন শিক্ষার্থী চোর সন্দেহে তাকে আটক করে হলের অতিথি কক্ষে নিয়ে যান। পরে জিজ্ঞাসাবাদের নামে তাকে স্ট্যাম্প দিয়ে মারধর করা হয়। এরপর তাকে হলের ক্যান্টিনে নিয়ে রাতের খাবার খাওয়ানো হয়। খাওয়া শেষে আবার তাকে হলের অতিথি কক্ষে এনে ব্যাপক মারধর করেন। রাত 12টার দিকে হলের কয়েকজন আবাসিক শিক্ষক তোফাজ্জলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তারা জানতে পারেন চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল মারা গিয়েছে। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ফজলুল হক মুসলিম হল থেকে ওই 6 শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আবার আপডেট নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব আমি মাহমুদা নায়ক।